তো फ्रेंड्स सलमान खान सैफ अली खान मनीष बेलेर हम साथ साथ है মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করব। ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিয়ে দিও। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার। ওয়েদার ভালো, বৃষ্টি হয়েছে, এখন মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি আরও হবে। আর এক মাস বাদে, ঠিক এক মাস বাদে মহালয়া। আজকে 21শে আগস্ট, 21শে সেপ্টেম্বর মহালয়া। ব্যাপক একটা মুহূর্ত, পুজোর আগে এই সময়টা আমার বেশ ভালো লাগে, আর এই সবার মাঝখানে আমি ভিডিওটা শ্যুট করছি। তো ফ্রেন্ডস হাম সাথ সাথ হ্যায় আজ থেকে 26 বছর আগে 1999 সালে 5 নভেম্বর রিলিজ করেছিল। সম্ভবত ওই সময় দিওয়ালি ছিল। লিড রোলে ছিল সলমান খান, সैफ अली खान, मनीष बेल, तब्बू, करिश्मा कपूर, सोनाली बेंद्रे, रीमा लागू, आलोक नाथ, नीलम कोठारी, महेश ठाकुर, शक्ति कपूर আরো অনেকে ছিল। হাম সাথ সাথ একটা ফ্যামিলি ড্রামা মুভি। প্রডিউস করেছিল অজিত কুমার বজ্জাতিয়া, কমল কুমার বজ্জাতিয়া আর রাজকুমার বজ্জাতিয়া। রাইটার ও ডাইরেক্টর ছিল সুরজ কুমার বজ্জাতিয়া। মিউজিক দিয়েছিল রাম লক্ষ্মণ, আর গান লিখেছিল আনন্দ বক্সি ও রবীন্দ্র রাভাল। বাজেট আর বক্স অফিস নিয়ে কথা বলি। হাম সাথ সাথের বাজেট ছিল 17 কোটি, আর প্রথম দিন ওপেনিং নিয়েছিল 1 কোটি 14 লাখ, আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 3 কোটি 77 লাখ, আর এই মুভিটার প্রথম উইকের শেষে কালেকশন ছিল 8 কোটি 11 লাখ, আর ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 39 কোটি 3 লাখ। বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো ব্যাপক লেগেছে। খুব সুন্দর একটা পারিবারিক সিনেমা, সকলকে নিয়ে দেখবার মতো সিনেমা। পারিবারিক যে বন্ডিংটা আছে এত সুন্দর না, বারবার দেখতে ইচ্ছে করে, আর সত্যি একটা ভালো ফিল দেয়। আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। সুযোগ পেলেই আমি দেখি, আর বারবার দেখলেও মন ভরে না, মানে আবার দেখি। খুব ভালো লাগে সিনেমাটা। হয়তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শ্যুট করছি আমি, হয়তো রাতেবেলা বাড়িতে গিয়ে আমি সিনেমাটা আজকে চালিয়ে দেখতে পারি। গল্পটা একটু করে বলি। এখানে 3 ভাইয়ের গল্প। বড় ভাই চরিত্রে মনীষ বেল, মেজো ভাই চরিত্রে সলমান খান, আর ছোট ভাই চরিত্রে সैफ अली খান। তার মা আর বাবা, মায়ের চরিত্রে রিমা লাগু, বাবা চরিত্রে আলোক নাথ। তাদের একটা বোনও আছে। বোনের চরিত্রে নীলম কোঠারি, আর বোনের বর হাজবেন্ড তার চরিত্রে বাবু মহেশ ঠাকুর। আর বড় ভাই একটা বন্ধু আছে শক্তি কাপুর, যে পাঠটা করছে। খুব ভালো একটা বন্ডিং এদের মধ্যে। যখনই কোনো অকেশন থাকে বা ভালো মুহূর্ত থাকে, সব সব আত্মীয়রা আসে, একসঙ্গে সেলিব্রেট করে। সেই মুহূর্তগুলো না দেখতে বেশ ভালো লাগে। তারপর যখন নাকি এদের বাবা মার যখন 25 ম্যারেজ অ্যানিভার্সারি থাকে, সেটা বড় করে সেলিব্রেট করে, তখন সেখানে তাব্বুর সাথে দেখা হয় মনীষ বেলের, বড় ভাইয়ের। কিন্তু মনীষ বেলের একটা সমস্যা থাকে, তার হাতে একটা হাতে একটা সমস্যা থাকে একটা, সেই জন্য কোনো সম্বন্ধ তার সঙ্গে হয় না। কিন্তু তাব্বু তাকে বিয়ে করতে রাজি হয়, বা তাদের মধ্যে বিয়ে হয়, ফটা করে বিয়ে হয়। সেই মুহূর্তগুলো বেশ ভালো। বড় ভাইয়ের বিয়ে হচ্ছে, আলাদা একটা মজা বাস, দেখে বেশ ভালো লাগে। তারপরে এই সুখের মধ্যে, সুখে হাসি খুশিতে ঘুরতে যাচ্ছে, একটা ট্রিপ করছে, মুহূর্তগুলো দেখতে বেশ ভালো লাগে। কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটে যে এই সুখের সংসারে ভাঙন ধরে, ভেঙে যায় সংসারটা। কি ঘটে যে এই সুখের সংসার ভেঙে যায়, এবার কি হয় তার আবার জোড়া লাগে। তার জন্য তোমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে বস। খুব ভালো একটা মুভি, মনের মধ্যে জায়গা অবশ্যই করে নেবে। মনের মধ্যে ব্যাপক লেগেছে আমার সিনেমাটা। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, প্রত্যেকে নিয়ে নিয়ে জায়গায় ভালো অভিনয় করেছে, ভালো পারফরমেন্স দিয়েছে। মনীষ বেল বড় ভাই চরিত্রে ভালো অভিনয় করেছে। তার অপোজিটে তাব্বু তার ওয়াইফের চরিত্রে ভালো অভিনয় করেছে। সলমান খান মেজো ভাই, এখানে রোলটা সিরিয়াস টাইপের ছিল, চুপচাপ টাইপের রোল, শাই টাইপের রোল, কিন্তু ভালো অভিনয় করেছে। তার অপোজিট সোনালী বেন্দ্রে ভালো কাজ করেছে। তবে এই সিনেমার সব থেকে আমার বেশি ভালো হয়েছে সैफ अली খানকে। ব্যাপক ক্যারেক্টার, চুলবুল মস্তি, কমেডি করছে, মানে মস্তি বড় একটা ক্যারেক্টার একটা। আর করিশ্মা কাপুর ঠিক সেমনি ক্যারেক্টার। দুজনকে আমার ব্যাপক লেগেছে সিনেমা। দুজনের কেমিস্ট্রি খুব ভালো লেগেছে। করিশ্মা কাপুর আর সैफ अली খান আউটস্ট্যান্ডিং। রিমা লাগু, লোকনাথ মা বাবার চরিত্রে ভালো অভিনয় করেছে। শক্তি কাপুর, মনীষ বেল বড় ভাইয়ের বন্ধু, ভালো অভিনয় করেছে। আরও যারা যারা ছিল নিয়ে নিজেকে খুব ভালো কাজ করেছে। গানগুলো খুব সুন্দর, প্রত্যেকটা গান ভালো, আর যখনই গানগুলো আসে শুনতে বেশ ভালো লাগে। ওভারঅল একটা 100% এন্টারটেনমেন্ট গ্যারান্টি দেওয়া একটা মুভি, একটা পারিবারিক ছবি, সকলকে দিয়ে দেখবার মতো ছবি। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে, আর সকলকে নিয়ে দেখতে ভালো লাগবে, ব্যাপক লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে সিনেমাটা। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। সো ফ্রেন্ডস, এই মুভিতে বড় ভাই চরিত্রে ছিল মনীষ বেল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে অনিল কাপুর, তারপর ঋষি কাপুরকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত তারা রোলটা করতে পারেনি। ফাইনালি মনীষ বেল এই সিনেমাতে কাস্ট হয়। এই মুভিতে তাব্বু ছিল মনীষ বেলের অপোজিটে, বড় ভাইয়ের বইয়ের চরিত্রে, কিন্তু এই রোলটা যেন প্রথমে মাধুরী দীক্ষিতকে অফার করা হয়েছিল, কিন্তু মাধুরী দীক্ষিত কোনো কারণবশত রোলটা করতে পারেনি। তারপর রোলটা অফার করা হয় মনীষা কৈরালাকে, কিন্তু মনীষা কৈরালার টাইমের সমস্যার জন্য রোলটা করতে পারেনি। ফাইনালি তাব্বু সিনেমাতে কাস্ট হয়। তুমি ভাবো, যদি মাধুরী দীক্ষিত এই সিনেমাটা করতে রাজি হতো, তাহলে হাম আপকে হ্যায় কনের পরে সেম এই পার্টে মনীষ বেলের অপোজিট হতো,
প্লাস হচ্ছে সালমান খানের বৌদি হতো। আমার মনে হয় এই জন্যই মাধুরী রোলটা করেনি, যে সালমান খানের বৌদি হবো, যদি বউ হতাম তাহলে করতাম। যাই হোক, ফাইনালি তারপর সিনেমাতে কাস্ট হয়। এই মুভিতে সালমান খানের অপোজিটে ছিল সোনালী বেনজে, কিন্তু এই রোলটার জন্য প্রথমে রবিনা ট্যান্ডন, তারপরে সুস্মিতা সেনকে অফার করা হয়, কিন্তু তারাও ডেটসের সমস্যার জন্য রোলটা করতে পারেনি। ফাইনালি এই সিনেমাতে সোনালী বেনজে কাস্ট হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন লাগলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। আর এই মুভিটা অবশ্যই দেখো, যদি না দেখে থাকো তো খুব ভালো মুভি, পারিবারিক মুভি, তোমাদের সকলের ভালো লাগবে আর মন জয় করে নেবে।